শীতকালে মেথি শাকের সাথে সয়াবিন দিয়ে আজকে এমনই একটা টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটার কাছে মাছ মাংস ফেল, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। একদম নতুন আর ইউনিক একটা রেসিপি, কিন্তু বানানো খুবই সহজ, আর উপকরণগুলো একদম আমাদের সবার বাড়িতেই থাকে। প্রথমে আমরা 300 গ্রাম সয়াবিন একটা বোলের মধ্যে নিয়ে গরম জল দিয়ে তাতে লবণ দিয়ে সয়াবিন গুলোকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। ফিরে এলাম 15 মিনিট পর। ভালো করে সয়াবিন থেকে জলটাকে চিপে নিয়ে অন্য একটা বোলের মধ্যে সয়াবিনটাকে ট্রান্সফার করে নিলাম। তারপর আমি সয়াবিনটাকে দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে সয়াবিন যদি ধুয়ে রান্না করা যায়, দেখবে সয়াবিনের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। আমি বাড়িতে যখনই সয়াবিন রান্না করি, আমি কিন্তু অবশ্যই একবার ভালো করে ধুয়ে নিই। সয়াবিনটা আমাদের রেডি, সাইড করে রেখে দিলাম। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল। 300 গ্রাম সয়াবিনের জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন ডাল আর সয়াবিনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ডালটা ধোয়ার পর আমি ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শর্ট টাইমে রান্নাটা বানাচ্ছি, সেই জন্য ডাল আমি আগে থাকতে ভিজিয়ে রাখিনি। যে কোনো ডাল রান্নার ক্ষেত্রে যদি ডালটাকে আগে থাকতে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায়, তাহলে ডালের পুষ্টিগুণ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো আমি আজকে একদম শর্ট টাইম ছিল, সেই জন্য ডালটাকে আর ভেজানোর সময় পাইনি। আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে লবণ দিয়ে আমরা ডালটাকে সিদ্ধ করে নেবো। তবে লক্ষ্য রাখবেন ডাল যেন গলে না যায়। প্রেসার কুকারের মুখ বন্ধ করে দিয়ে আমি 2টো হুইসেল দিয়ে দিয়েছি। ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। ডালটা ঠিক কতটা সিদ্ধ করতে হবে সেটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে এখন আমরা সয়াবিনটাকে দিয়ে দেবো। সয়াবিনটাকে একটু হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি এই পর্যায়ে লবণ দিচ্ছি না, যেহেতু আমরা সয়াবিনটা ভেজানোর সময় লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন আর লবণটা দিলাম না। সয়াবিনটাকে হালকা ভালো করে ভেজে নিলাম। সয়াবিনটা ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে চপ করে রেখেছিলাম। পেঁয়াজটাকে প্রথমে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম বাদামি কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো রসুন। রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, কুচনো আদা আর কুচনো টমেটো। একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে চপ করে নিয়েছিলাম। 1/2 ইঞ্চি আদা, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে 7-8টা মতন। তোমরা তোমাদের আন্দাজ মতন কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আমি এখানে মশলার মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ পরিমাণে। তবে ঝালের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এখানে মিট মশলা। তোমরা যে কোনো ব্র্যান্ডের মিট মশলা ব্যবহার করতে পারো, কিন্তু অবশ্যই মিট মশলা ব্যবহার করবে, দেখবে রান্নার স্বাদ কিন্তু দারুণ আসবে। মিট মশলা দিয়ে অল্প সামান্য জল দিয়ে মশলাটা এখন একটু কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, সাইড থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা সয়াবিন। এখন সয়াবিনটাকে আমরা মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি। 2 থেকে 3 মিনিট সয়াবিনটাকে মশলার সাথে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সেই সিদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটাকে ঠিক এইরকম সিদ্ধ করতে হবে, মানে একদম কিন্তু গলে যাবে না, অথচ হাত দিয়ে চেপে যখন ভাঙবে দেখবে যে এইভাবে নরম হয়ে যাচ্ছে, বা খুব সহজেই দেখবে ভাঙাটা হয়ে গেল। তো ছোলার ডালটাকে আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এখন ছোলার ডাল দিয়ে খুব ভালো করে সয়াবিনের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। অবশ্যই রান্নাতে উষ্ণ গরম জল ব্যবহার করবে, সেক্ষেত্রে রান্নার টেস্টও যেমন বাড়ে, তেমনি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়েও যায়। এখন জলটা দেওয়ার পর খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, যেহেতু আমরা ছোলার ডাল দিয়েছি তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবে। এরপর চাপা দিয়ে খুব ভালো করে আমরা এটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে কুক করে নেওয়ার পর এরপর আমরা ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেথি শাক। এখানে আমি মেথি শাকটাকে একটু ছোট করে কেটে নিয়েছিলাম।
তো আমি এখানে যেহেতু সিজনের মেথি শাক, আর এই সময় দেখবি এই মেথি শাক দিয়ে ছোলার ডাল বা এই মেথি শাক দিয়ে যদি সয়াবিনটা রান্না করা যায়, খেতে কিন্তু দারুণ হবে। বেশ অনেকটা পরিমাণে মেথি শাক আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে আর কিছুই না, এরপর মেথি শাকটাকে সয়াবিনের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি একটুখানি সয়াবিনের এই যে জুসটা একটু চেক করে নিলাম, লবণটা একটু কম লেগেছিল বলে একটু লবণ আমি অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, চাপা দিয়ে আমি এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। তৈরি আমাদের দারুণ স্বাদে সয়া মেথির রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু আজকে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। শুধু ভাত নয়, রুটি পরোটার সাথেও দারুণ লাগবে খেতে। অসম্ভব টেস্টি রেসিপি, অথচ ইউনিক আর নতুন একটা রেসিপি। গোটা সোশ্যাল মিডিয়া খুঁজলেও কিন্তু তোমরা এইরকম রেসিপি পাবে না। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের আর ইউনিক রেসিপি? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে তোমরাও কিন্তু বানিয়ে দেখো। আর তার সাথে সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দিতে পারো, যাতে তারাও খুব সহজে বাড়িতে এইরকম একটা ইউনিক সয়াবিনের রেসিপি বানাতে পারে, অবশ্যই এই শীতের সিজনে। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।